কি বলছে? আমাকে দেখে 200 আর্মি ছুটে পালাচ্ছে। আপনি বিজেপি, আপনি তৃণমূল, আপনি সিপিএম, আপনি হিন্দু, আপনি মুসলমান, ডাক্তার হল, আপনি ভারতীয়, আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে বলে। আমার সেনার অপমান, আপনার অপমান। গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্য, নাম তার ভাত্য বসু রায়, ভৃত্য বসু, বাংলার লজ্জা, বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে, অবৈধ স্ট্রাকচার সরিয়েছে, বলছে সামরিক অভিযান ঘটলো কলকাতায়। তুলনা করছেন 1971-এ পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন। প্রতিবাদ আমি করেছি, আমার সাথী এমএলএরা করেছে। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি ল প্রণাম। আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায়, আর স্পিকারকে বলেছিলাম আর্মির সম্পর্কে বলবেন না, মান মান, আমাদের গর্ব, আমাদের সেনা। তাদের সম্পর্কে যা বলেছে ভৃত্য বসু বাদ দিন, এক্সপাঞ্জ করুন। স্পিকার আমাকে সাসপেন্ড করেছে, আমি গর্বিত, আমি ভারতীয়, আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত। আমি আনন্দিত, আমি খুশি। আমাকে বিশ্বনাথ হাউসের মধ্যে বলল, মার্শালদের বলছে আপনাকে বের করতে, আমরা সবাই মিলে ওয়ার্কআউট করুন। মার্শালরা বেচারীরা কি করবে, তাদের সঙ্গে হাতাহাতি করে লাভ নেই। আমি বর্ষিয়ান বিশ্বনাথদার পরামর্শ মেনে আমরা স্লোগান দিয়ে ওয়ার্কআউট করেছি। আপনি ভাবতে পারেন ভারতীয় আর্মিকে অপমান করছে। আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত। হিন্দু বিপদে পড়লে, শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে। তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি, ধন্যবাদ অমিত শাহজি। বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পরে হাসিনা ওয়াজেদকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা ভীষণ আতঙ্কে, কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন, বাড়ি যেতে পারেননি। মোদীজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন। ভারত মাতা কি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।